ফোনটা গেলে পড়ে কত ফুল আছে। সকাল সকাল ভিডিও সামনে মেয়েকে নিয়ে চলে এসেছি। ওই দেখো একটা স্মাইল দিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে একটা ধামাকা ব্লগ। চোখগুলো বড় বড় করে বলছি, মানে বুঝতেই পারছো। আজকে একটা ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ আনন্দের একটা ভিডিও। তো আজকে বলে দিই কিসের আনন্দটা, আমার মাম্মামকে নিয়ে। ওই দেখো আজকে ওই জন্য মাম্মাম নেমন্তন্ন করতে বসে গেছে। আজকে হচ্ছে আমার মাম্মাম মুখে ভাত খাবে, মুখে দিই তো ভাতটা খায়। হ্যাঁ, আজকে আমার মাম্মামের অন্নপ্রাশন। আজকে আমার মাম্মাম প্রথম ভাত খাবে। কতটা ভাত খাবে? আজকে সেই জন্য সকাল থেকে উঠে, মানে 5টায় উঠেছি, রাত্রে শুয়েছি 3টে নাগাদ। তা 3টে নাগাদ কেননা আমি তো মানে কয়েকদিন হলো ভীষণ ব্যস্ততা। ছেলের নাচের ক্লাস চলছে, রিহার্সাল চলছে, তা কেননা পুজোর একদম সামনেই প্রোগ্রাম। তো এই জন্য যেহেতু আজকে চতুর্থী মুখে ভাতটা হচ্ছে, সেই জন্য একটু বুঝতেই তো পারছো কতটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমার মাম্মামকে নিয়ে তো একটু ভীষণ ব্যস্ত। আর 3:30 পর আমি মানে বিছানায় শুতে গেছি 3:30। তো 3:30 কেন শুতে গেছি তার কারণ এই যে মেহেন্দি পরেছি, তো সেই জন্য নেল পলিশ পরেছি, মেহেন্দি পরেছি, সেই জন্য আরও লেট। মেহেন্দি পরার যে সময়টুকু বের করে উঠতে পারিনি, সেই জন্য রাত্রিবেলা দুটোকে খাইয়ে দেয়, মানে দুটো বাচ্চাকে খাইয়ে দেয়। তারপর শুরু করেছি মেহেন্দি পরা। তো মেহেন্দি পরেছি, তারপর না বিছানায় না ঢুলে পড়ে যাচ্ছি। তারপর 3:30 নাগাদ শুতে গেছি ধুয়ে। যাই হোক, আজকে মেহেন্দিটা এবারে অনেকক্ষণ রাখতে পেরেছি। তো যাই হোক, সকাল থেকে আমাকে হাত দিও না মা। তো সকাল থেকে ওই জন্য ভীষণ চাপ। আর 5টার সময় উঠেছি। 5টার সময় তোমার দাদাভাই দোকানে চলে গেছিলো কাজে, মানে লাগতে, যে কাজ করতে একটুখানি বাকি ছিল, সেই কাজগুলো করতে গেছিলো। আর সেই জন্য আমি 5টা থেকে উঠে সংসারের যুদ্ধ লেগে পড়েছি। তো সংসারের কাজকর্ম যা ছিল করে নিয়েছি। ছেলেই মাত্র উঠলো, মেয়েই মাত্র উঠলো। এখন বাজে কটা বাজে দাঁড়া বলে দিই, এখন 8:30 বাজে। আর স্নান করে একদম ভগবানকে পুজোটা দিয়ে দিয়েছি। আর ভগবানের জন্য নতুন 3জন তো গপু 3টে ড্রেস এনে দিয়েছি, 3টে ড্রেস পরিয়ে দিয়েছি। আর মাম্মাম যেহেতু নতুন ড্রেস পরবে, আর গপু সোনারা ড্রেস পরবে না, তাই কখনো হয়। তো সেই জন্য সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর কাকিমা এসছে, তোমরা তো দেখেইছো আমার ব্লগে, সেই কাকিমা আমার রান্না করছে। আর মানে ভালোবেসে কিন্তু দেবো না, সবাই মিলে হাতে করছি। বেশিরভাগটা হ্যান্ডেলটা কাকিমাই করছে। কী করবো বলো তো, এই বাচ্চা নিয়ে না পারবো না। তো চলো, আর সকাল থেকে এক এক করে সবাই আসতে শুরু করেছে। আজকে যেহেতু মুখে ভাত খাওয়া হবে, আর অনুষ্ঠানটা আমি সেইভাবে এখন করছি না, অনুষ্ঠানটা কিছুদিন পর হবে। তো সেই জন্য যেটুকুনি নয় সেটুকুনি সবাই কিছু ব্যক্তিকে বলেছি, তারা আসবে। আর যেহেতু মামা ভাত খাওয়াতে আসবে, মামারাও আসে হাজির হবে। চলো, অনেক বক করে ফেললাম সকাল টাইমটা। সারাদিন দেখতে থাকো তোমরা, কিন্তু কেউ স্কিপ করে দেখুন আজকের ব্লগটা ফাটাফাটি। আর বিছানার চাদরটা না তুলে ফেলেছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, দিয়ে রাত্রে তুলে দিয়েছিলাম যে আমি এইটা বিছানায় পাতবো আজকে, যেহেতু একটু বিছানায় ধুমসি হবে। আর এই দেখো এসির কাভার বলেছিলাম আনবো, এসির কাভারটা আমি নতুন পেতে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। চলো একটু দেখিয়ে দিই সবাই কে কী করছে। ঘুম ছেড়েছে? মেয়ের বিয়ে দিচ্ছ, কতটা কাজ করছো? কাজটার থেকে বড় কথা, আমি এতজনকে নেমন্তন্ন করলাম, কেউ এখন এসে পৌঁছায়নি।
রাগ করবো তো যারা যারা আসবে না। আমি কতটা আলু কাটবো, কতটা পটল কাটবো কিছু খুঁজে পাচ্ছি। বস্তা বুঝতে নি তো ভালোই বসে গেছো। তোমার আর কি বলো? আমার আর কি বলো, মেয়ের শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার মুখে রোদ লাগছে, মুখে রোদ লাগছে, আমি তাকাতে পারছি না। বলো বলো। হ্যাঁ, পুজো খুব ভালোভাবে কাটাও, আমিও কাটাই, আমি পয়সা খরচা করে কাটাই। এই যে খাবি সকাল থেকে রান্না বান্না 8:30 বাজে, আমাদের মনে জানো তো 12টার মধ্যে মানে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। তাহলে খুব সুন্দর, কারণ সকাল সকাল রান্নাটা আরও বসিয়েছি, মেয়েকে যেহেতু সাজাতে হবে, গুজাতে হবে, অনেক 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 কাজ আছে, অনেক অনেক। এই আলুটা কি করবো আর? এখন মনে স্টপ থাকবে না কাকিমা, একবার দেখে না। এখন থাক, এখন থাক। দুটোতেই আলু, এত আলু, পটল যেতে আলু আর কি কি মেনু হয়েছে সব তোমাদেরকে বলবো, একটু দেখতে থাকো। আর এদিকে পটল ভাজা আর আলু ভাজা, ভাত, কপালে হাত। আলু ভাতে বলো, আলু ভাতে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ভালোবেসে মেয়েকে ভাত দিলে আলু ভাতে দিলেও তো অনেক গিয়ে পটলগুলো ভালো হয়েছে, পটলগুলো একদম। আর কি করলে? পটল কেটেছি, আলু কেটেছি, আর কিছু টমেটো কাটতে আছে, এখন কাটবো। আর বেশি বেশি সবজি খোলা হয়ে যায় বলো। হ্যাঁ, ওগুলো আমি খেয়ে নেবো। এগুলোকে দেখে মনে গরু টরু থাকলে। আর এই নতুন একটা টেবিল ক্লথ আনা হয়েছে, একদম ফ্রুট। আর আমাদের সকালে সবাই চা খাওয়া গেছে। আর এই যে রোদ হালকা হালকা বেরিয়েছে, এতক্ষণ রোদ দিচ্ছিলই না, ভাবলাম বৃষ্টি টিষ্টি আবার হবে না তো, অনেকগুলো কালকে কেজেছিলাম, আবার রোদে দিয়ে দিয়েছি টানে। আর ঘরদোর একদম পয়সা পূর্ণ করে নিয়েছি। আর এইখানটা আমার কিছুটা সাজানো হয়েছে, কিছুটা সাজানো হয়নি। এখানটাতে আমাদের বসিয়ে ভাত খাওয়ানো হবে। এইটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কেমন হয়েছে জানাবে। হ্যাঁ, সাজিয়ে আবার তো দেখানো হবে, একটুখানি দেখিয়ে দিলাম কেমন হয়েছে, একটু তাও জানিও। হ্যাঁ, চলো সারাদিন তোমরা একটু দেখতে থাকো। বেলুন তো খাটানো হয়নি, বেলুনগুলো পুরোপুরি এবার লাগানো শুরু করে দিয়েছে। আর ভীষণ চাপ যাচ্ছে, বুঝতেই পারছো, দুটো মানুষ মিলে রান্নাবান্নাগুলো করতে হচ্ছে। আর মেয়ে অলরেডি ঘুমিয়েছে, মানে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, মানে এরকম হয়ে গেছে। মেয়ে উঠেছিল, একটু খেলাধুলা করলো, তারপর আবার ঘুমিয়ে গেছে। আর ক্যামেরাম্যান এসে গেছে, তোমরা অলরেডি দেখতেই পেয়ে গেছো। আর ছেলে আর তোমাদের দাদাভাই পুরো একদম বেলুন খাটাতে শুরু করেছে। এখানে লুকটা একটু বেশ সুন্দর করে সাজাতে চাইছি, গাঁদা ফুলের মালা এদিকে নিয়ে এসেছে, ঝুলিয়ে দিয়েছে। এই মালা তো নাই তো, আর মালা নেই তো। আর এই গেটের সামনে একটা দিয়েছি, আর ওই গেটের ওই বাইরের গেটের মধ্যে ইয়ে করবে, বেলুন দেওয়া হবে। না, হালকা রোদে ফাটবে না, হালকা রোদে ফাটে। তাপ থাকলে, বেশি তাপ থাকলে হবে। আর রান্না বান্না অনেকটা আগিয়ে গেছে। চলো, এই আপডেট তোমাদেরকে একটুখানি দিলাম। আর এই মানি প্ল্যান্ট সহ আর এইগুলো সব অনলাইনে অর্ডার একদম। তোমরা জানিও হ্যাঁ, কেমন কেমন করতে পারছি, কীরকম কতটা কী করতে পারছি তোমরা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। বাইরে তো হালকা হালকা রোদ দিচ্ছে, আর বৃষ্টিও পড়ছিল, দিচ্ছি। আর এগুলো সব তুলে ফেলতে হবে। চলো পূজা, চলো চলো, দেখো চলে এলাম। তোমার সাথে কতদিনে দেখা করে দিচ্ছে, আমাকে শুধু বলছে তুমি চিনো। তো এই দিদিভাই বুনু হবে, আমার থেকে ছোট হবে। নামেই দুটো বাচ্চা হয়ে গেছে, নামেই দুটো বাচ্চা। আমার 16 বছরের হয়েছে দিদিভাই, কি বলবো। তোমার 16, আমার 13 বছর বয়সে। তো এই আমার বুনু আমার ভিডিও দেখে আমার বাড়ি এসেছে, খুব ভালো লাগলো। এটা তোমাদেরকে আমি আগেও তোমাদেরকে আসতে বলেছি। আর এই বুনু আমার বাড়ি খোঁজ করে করে ঠিক এসেছে, আমাকে মানে ঠিকানা নিয়েছিল, তারপর এসেছে। খুব ভালো লাগলো, এসে কেমন ভালো লাগছে একদম। আমার ভিডিও দেখলে খুব ভালো, বলছি কি সামনাসামনি আরো সুন্দর, ভিডিওতে কেমন লাগে।
এসো। আরে আমার ছোট বাড়ি, কিছু মনে করো না। এই হচ্ছে দাদা ভাই, দাদা ফোকাসটা আসছে না। ভাই বেলুন আরো ফুলাতে বাকি ছিল রে বাবা। এই হচ্ছে দাদা ভাই। দাদা ভাই এই যে পুচকা পুচকি দুটো, একটা ছেলে একটা মেয়ে। বলি বুনুগুলো সব কোথায়? একদিকে সবাই আসতে শুরু করেছে। আর তোমার কমপ্লিট বাজারের কাজ? বেলুনগুলো একে একে দুমদাম পেরে আছে, রোদের মধ্যে বেলুন না থাকতে যায় না। তুমি এত কিছু এনেছো কেন বলো? কিছু আনি না বুঝি কিছু আনি। কুচিটা জামাটা কুচিটা কোথায়? কুচিটা ভাবি ভাবি ওই দেখো। ও হাট মানে হাঁটার মতন চেষ্টা করে। হ্যাঁ বানাতে নেবো না, ডানাতে নেবো। এতগুলো এইসব কিছু আনা দরকার। ভালোবেসে এসেছো, খুব ভালো লাগলো। ভালোবেসে এসেছো, এটাই আমার কিছু আনি না ওগুলো দেখে বুঝে যাচ্ছি। সোনের ওটা তোরে ভিডিওতে দেখি আমার কুচিন দেখি এখন পরে পাহাড় থেকে করে থেকে আমি ভিডিওতে দেখি নিয়ে এসে দেখি আমার ছোটকাই জুতোগুলো খুলে বাবা। চলো বসে ওই ওই দিকে খুলে দাও, বাইরে হাড়ি ওই চিন্তাটা। চলো সবাই আসছে, একটু জল টল খেতে দিই। আর এইদিকে কাকিমা তো রান্নায় ব্যস্ত। রান্না কাকিমা শুধু বলবে আমাকে শুধু রান্নাতেই ঢুকিয়ে দিয়েছে। রেডি করবো মেয়েকে, এবার রেডি করতে হবে। মেয়ে এতক্ষণ ঘুমাচ্ছিল তো, আর নিজে তো রেডি হতেই পারিনি, কিরকম অবস্থা হয়ে পাচ্ছে। চলো মেয়ে রেডি হয়ে গেছে। তুমি মেয়ে না মা? মেয়ের থেকে মা আগে রেডি হয়ে গেছে। আর এই যে রুমেতে ফটোশুট চলছে। আনারসের পাতাকে পাতা খেয়ে ক্যামেরা নিয়ে বসেছে, ছবি তুলছে। কানের শুট করতে দেবে? মামা মামা বাড়ি গেল তো? হ্যাঁ ওকে খেতে নিয়ে মেকআপ দিয়ে বসতে পারে, উল্টিয়ে দিতে হবে। ওই যে ওই যে সবাই শুনেছি আমার বরটাকে না আসালে না হয়। তোমরাই বলো তো একটু। আবার আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি, একটা নতুন শাড়ি পরে নিয়েছি। আমি একটা কালো পাঞ্জাবি পরেছি আর নিচে আর শাড়িটা কিন্তু একদম নতুন, ভেবো না আমার আগে তোলা। আর যেই শাড়িটা লাল পড়ছিল সেটা অনেক দিনের, আর এটা একদম নতুন। কমেন্ট করে জানিও। আমার সঙ্গে ইয়ার্কি মারছে। আর কাকিমাকে দেখো আমার কি মায়া লাগছে, এত রান্না করে পুরো ভিজে যাচ্ছে। আমাকে বলছে মাছ সবগুলো দেবে না, তুমি জিজ্ঞেস করলে বলছে 20টা মাছ দেবে। মাছটা কিন্তু 20 পিসই আছে। 20 পিসই আছে, 20 এগুলো তোমাকে কোটা করাইছে। 20 পিসই রয়েছে মাছটা। দেখো ম্যানেজমেন্ট করে করে বুড়ো হয়ে গেল, এবার গোলদারিটা পাকতে পারবে। ব্লগ করতে পারছি। এটা কি ব্লগ হয়েছে নাকি? হ্যাঁ
অনেক খাটে গো। সোনা নয়, সোনার কাজ করে বলে। চলো সোনাটাকে তো মেকআপ করতে হবে। না, সোনাটা মেকআপ করে রাখতে হবে। চলো তাড়াতাড়ি, এরপরে গিজ হয়ে যাবে। নাও নাও, আমাকে বকাতে শুরু করলে একটার পর একটা বলেই যাবো, বুঝতে পারবে। এই যে দাদা ভাইয়ের ফাইনাল লুক। এই ক্যামেরার সামনে দাদাভাইকে অনেকদিন পর পাঞ্জাবি পরতে আমি দেখছি। তাহলে বিয়ে করতে টোপর আছে, টোপরটা আমার দোকানে রয়ে এই গেছে। তিনি তো মুখে কি তিনি একদম আমাদের ফুল লুক একটু দেখিয়ে দাও তো। ওটা কার? ছেলে গেছে পান আনতে, ছেলে কাছে তো তাহলে ওটা হাতে কেন? আমার ঘড়ি নেই, বুঝলো? ওইটা কালকে বললাম পয়সা নেই, পরে নে। নিচ থেকে দোকানে সব রয়ে গেছে। এই যে দাদা ভাই আর দিদি ভাইয়ের ফাইনাল লুক। না, আমি নেল পালিশ করিনি তো, ওর জন্য সরে যায়। না না এসো না এসো যাও যাও দাদা দাদা। ক্যামেরায় আসতে হলেই না মুশকিল লাগে। আর ওই সাজিয়ে আছে আমি বাঁকড়ি বটি, আমি গামছা পরে আসতে খুব ভালোবাসি বটি। এই তোর নাম কি বল? বেশি কমেতে আছি গো। মেয়ে একটু ঘুমিয়ে গেছে আর খাইয়ে দিয়েছি ওকে, ও ভীষণ ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছে। তাও অনেক ফটোশুট করতে দিয়েছে। বৌদিকে দেখে না সবাই চেনো, পুরনো হয়ে গেছে। আর না এ আমার বুনু, আমার নতুন বুনুকে যে কেউ যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব ভালো লেগেছে, আমি আগেও তোমাদেরকে বললাম। ওই দাদা এসেছে, তার ছেলে মেয়ে, আর ওইটা তো হচ্ছে তোমরা চেনো, ওইটা হচ্ছে আমার ছেলের বান্ধবী। আর ওইদিকে দাদা শুয়ে আছে, দাদার মেয়ে শুয়ে আছে সব। আর এসি না চললে না আমাদের রুমে শোয়া মানে থাকা বসা কিছুতেই যায় না, সবাই বলছে সেই তো করেই যাচ্ছে। তো চলো একটুখানি সবাই মিলে হয়ে হচ্ছে। মেয়ের এখনও স্নান নিয়ে যাওয়া হয়নি, স্নান করানো হবে আর তারপর ক্যামেরা শ্যুট করা হবে। চলো পরে আসছি। মেয়ের জন্য কাগজ হবে, সেই জন্য হলুদ রেডি করলাম। বাটা হলুদ আর বাটা জুড়লো না। হলুদ আর জুড়লো না। এখন আর শিলপাটায় কে বাড়বে বলো তো, যদি ঝাল লাগে মেয়ে। এটা আরো তেল দিতে হবে না। বেশি তেল দেবে না জল দেবো? না, তেল। মাম্মা এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা কে পড়বে? এটা কে পড়বে? মহারানীর মাথায় মুকুট চেপে গেল। উনি বাবারে ধরো, এটা এভাবে না, এটা গোল হয়ে বসে। দাঁড়া ঢুকিয়ে দিই। হয়ে গেছে। উনি বাবারে, উনি বাবারে সেলফি তো সেলফি। উনি বাবারে কেমন লাগছে ওর মামাকে? কই রে? মামা কে সাই করবে? স্নানের জন্য একদম রেডি। গোলাপের পাপড়ি আর এই ঠিক সাজটা এরকম হচ্ছে। ও দেখি চিনি, তুমি চিনি? হ্যাঁ চিনি তো। আর মামাম তো এদিকে রেডি হয়ে গেছে। এটা চিনি। এবার নতুন একটা নাম পেয়েছি ভালো, চিনি। উলি বাবালি, উলি বাবালি। ওর মাম্মাম এমনিতেই মাম্মাম cute বাবাই baby। কেউ চায়ে মিষ্টি খায় না, ওই জন্যই ওর নাম দিয়েছি চিনি। হ্যাঁ। নাকি গো? ও বাবা ক্যামেরা ধরে নিচ্ছে একবারে। হ্যাঁ এদিকে তাকাও। এই তো পাপা, শুধু পাপা না, আমাকে শুধু দেবে, তাহলে আমাকে এখানে আসতে হবে। দেখি দুজনে দেবো হালকা, বেশি না। শুভে তাকাও, শুভের দিকে তাকাও। শুভে তাকাবে, দেখি এদিকে।
আয় মা, ওই 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 কইরে কইরে কইরে, আয় 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 আয়, কইরে কইরে কইরে। কি দেখছো মা, কি দেখছো? না অন্য একজন বসো। কাঁদছো কেন, কাঁদছো কেন? অন্য একজন বসো। টিস্যুটা বসে থাক, আমি খাটের নিচে একটা বাক্সতে টিস্যু আছে, হলুদ ওই দিকে সাইড করে বাকি দূর থেকে ফোনটা জলে পড়ে যাবে। এখানে পদ্ম ফুলগুলো আছে। জলটা খাচ্ছে ও তারপর এত ভালোবাসে, ঠান্ডার সাথে ছটফট করে চান করে। মাম্মা আমার ভাত ছেড়ে, এত কিছু খাবার ছেড়ে কেক খাচ্ছে। উড়ি বাবারি, এদিকে তাকো তো মাম্মা, এই যে এতক্ষণে আমার মাম্মা লেজা ধরেছে, লেজা পুরো মাছ ধরেছে। একটু ছেড়ে দিলে ভালো হয়, দুটো করাইলে এই শটটা পাবো না। না না না, তোমাকে ধরতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আরে ভারীটার থেকে আমি না না, আমি একবারে ধরে নিয়ে চলে যাচ্ছি। মুড়ো খাচ্ছে, মুড়ো, মাছের মুড়ো খাচ্ছে। আর কত চলে যায়। সত্যি ও নুন নুন লাগছে তো, বেশ ভালো লাগছে ওর খেতে। স্বাদ পেয়েছে। তুমি কি ঘরের জামাই এসেছ? ধুতি, কলা পাতায়, তোমাকে তো দেখে মনে হচ্ছে ঘরে জামাই এসেছো। জামাই ষষ্ঠীটা এখন হয়ে গেল, কাকিমা রান্না করে জামাই ষষ্ঠী খাইয়ে দিল। 3 দিন না কেউ খায়নি তো, এ মৌ খায়নি, সবারই খাওয়া চলছে এইখানে। বাচ্চা মৌ কি তো খাই না, ক্যামেরাম্যানরা খাচ্ছে। আর ওইদিকে ঘরে তো বাচ্চা কাচ্চাও করেছে। রাঁধুনি তো মানে কি বলবো, মানে যদি না থাকতো আমি বোধহয় আমার দুটো ট্যাং উপর দিয়ে উঠে যেত। অনেক কিছু হলো, অনেক কিছু চলছে। আর ঘরদোরের পরিস্থিতি খুবই খারাপ, এখানে সেখানে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু করার নেই। আর সব খেতে এখনো চলছে, অনেকটা বেলা হয়ে গেছে, 4:30 বাজতে যাচ্ছে, বেজে গেছে। চলো খাওয়া দাওয়াটা শেষ হোক এখন। বসে তো ফোন দিয়ে যা, আমি ঘুমিয়ে কাদা, আর প্রত্যেকটা দিন রাত্রে ঘুম হচ্ছে না এই কাজের ঝামেলাতে।
কিনতে কিনতে সব এইটা ওইটা আজকে খুলে খুলে দেখিয়েছো ঠান্ডাগুলো মেনুগুলো খাবার তো দেখে দিচ্ছে পরে বলে দেবো সব। আজকে তোমাদেরকে একটুখানি মেনু আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, মানে এতটা লেট হয়ে গেছে, আমি কটা বাজে খাচ্ছি তোমরা বুঝে না, তাহলে আর মেনু কি দেখাবো তোমাদেরকে। ওইটা দেখে রাখতো আমার মেয়ের খাবারের সময় মেনু দেওয়া আছে, একটু পারলে দেখে নিও। অনেকটা লেট হয়ে গেছে, সারাদিনটা উপোসের পরে বলে দেবো, হিসাব করে বলে দেবো। পরে বলে দেবো, মুখে দেবো। এখন খাওয়া দাওয়া সবার চলছে, আর কেউ বাকি নেই, মানে আমার এই 4 জন লাস্ট ফিনিশিং দিচ্ছি। ঘরে তো পুরো হাঁড়ি উল্টে দিয়েছি। না না এখনো হাঁড়ি উল্টাইনি, এখন রাত্রেবেলা খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো। হ্যাঁ, যতক্ষণ না ভাতগুলো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই আছি। সমস্ত একদম উপর করে দিয়ে সব পুরো হাঁড়ি ফাড়ি সব মেজে মুজে দিয়ে আমরা কত বাতিগুলো খাবো, তার থেকে সবাই মিলে খেয়ে দিয়ে গেলে আমার ভালো লাগে। আর এত বেলায় খাচ্ছি আর কিছু সেইভাবে খেতে পারছি না, মানে ওই শুনে শুনে খাওয়া হয়ে যাচ্ছে। মাছের মাথা আমো মাছের মাথায় খাতে না অল্প খা, যতটা মাছের খাও মা খাবে। 3টের সময় তিনবার হয়ে গেছে লাভ, তুমি করি দাও না হাসবে। এ চোখে লাগছে দান মাথায় দিয়ে খাও। আরে আশীর্বাদে যেটা দিবে সেটা চুপচাপ হাতে টাকা দিতে হবে না, যেটা আশীর্বাদ দিবে সেটা দিয়ে দিতে হবে। মুখে পড়লেই চাটছে, দুধ পড়েছে দেখে তো। মা মা এটা আর একটা পড়ে নাও তো। সবকিছু তো বাঁধার সুবিধা অসুবিধা হতে হবে না, এটাও পড়ে নাও তো সাজুগুজু। পড়ো পড়ো মা, গন্না পড়ো, শ্বশুর বাড়ি নিয়ে যাবে সব। তোমরা যে সে ম্যাচিং ম্যাচিং জামা হয়ে গেছে, সব কুটুম চলে গেছে আর এটা লাস্ট পার্টি নাইটি পরে। গুড নাইট। হ্যাঁ না আমরা এই বুড়িটাকে নিয়ে চলে যাচ্ছি সাইনে নাকি গো, বুড়িটা আমাদের সঙ্গে যাবে। চলো আমরা এখানে গুড নাইট করবো, এখন বেশি বাজেনি, তবে 10টা 10। তবে পরিশ্রম যে ভরে হয়েছে, মানে কেউ কাউকে মনে হয় মানে দেখলে খিটখিট করছি। হ্যাঁ আমি বলো যাকে দেখলি মানে খিটখিটানি লাগছে। জুতো পরেছিস? এসো মা, টাটা করে দাও সবাইকে। বাবা কি দেখে দে, ওরা একবারে শুধু চোখে জল, এত কাঁদলে হবে। টাটা করতো, বাই, গুড নাইট। তুমি তো আমার একটা নাম দিয়ে আজকের দিনে নামকরণ করে দিয়ে গেল। চিনি চিনি, ও চিনি কই দেখি, চিনিকে দেখি, চিনিকে দেখি দেখি, হ্যাঁ এই তো চিনি, বাই চিনি। তো সবাই এক এক করে যার যার মতন বাড়ি চলে গেল। সবাই গেছে, আমার দাদা বৌদিরা গেছে কটা বাজে তখন, 7টা বাজে এরকম গেছে। তারপর যে আমার ভিডিও দেখে এসেছিলো বুনুটা, সেই বুনুটা হচ্ছে কটা তারপরে ওদের সাথে সাথেই বেরিয়ে গেল। আর এই কাকিমা তো আমাদের পাশেই বাড়ি, তো ওদেরকে কত করে বললাম রাত্রে থাকার জন্য, বললো যে কাছে বাড়ি থাকবো না, কাল কাজ আছে, এই আছে হ্যানা আছে, কি বলবো বলো তো। সকালবেলা উঠে বলছে আবার সেই কষ্ট করে যেতে হবে, তার থেকে রাত্রে যায় ধীরে সুস্থে শুভ। আমি বললাম শুভর তো কোনো অসুবিধা হবে না। তো যাই হোক অনেক বলার পরও থাকলো না, চলে গেল। আর আজকের অন্নপ্রাশনটা কিভাবে কি হয়ে গেল মানে বুঝতে পারছি না, মানে দেখতে দেখতে একটা অপেক্ষা, যেটা 7 মাসের একটা অপেক্ষা, সেই দিনটা আজ আমাদের হয়ে গেল। খুবই খারাপ লাগছে, মানে কোনো জিনিস না শুনতে ভালো যে আসবে আসবে, জানে তো
কোনো জিনিস না সহ্য শুনতে ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেলে। বেশ সবাই ছিল জমজমাট একটা। তো যাই হোক, আর আমাদের তো এবারে তো কিছু এখনও করা হয়নি, মানে আমি এটা ছোটোখাটোর মধ্যেই করেছি, বেশি কিছু করিনি। আর যেহেতু প্ল্যান আছে কিছুদিন পর আবার একটা অনুষ্ঠান করব, তো এখন যেই শ্যুটগুলো করে নিলাম সেই শ্যুটগুলো কিন্তু আর পরে অনুষ্ঠানের সময় আমার হবে না, মানে এগুলো পরে হবে, মানে অনুষ্ঠানের দিন নেক্সট পর্বটা চলবে আর কি ওই ক্যামেরাম্যানদের। তো এই যে আমাদের নিয়ম কানুন যেগুলো ছিল সেগুলো, মামা চুপ করো একটু, নিয়ম কানুন যেগুলো ছিল সেগুলো এখন সেরে নিলাম। আচ্ছা, আজকে যেহেতু একটা ডেট ছিল, সেই ডেটে আমাকে মুখে ভাত খাওয়াতেই দিতে হবে, ফুল খাওয়াতেই হবে, তো সেই জন্য আজকে করে নিলাম। আর যেদিনকে অনুষ্ঠান সেদিনকে তো আর হবে না, সেদিনকে কি ঢাকা টাকা করে সাজতেও পারবো। হ্যাঁ, সেজেছিলাম ঠিক কথা, কিন্তু এটা একটা সিম্পলভাবে সাজ হয়ে গেল। তো যাই হোক, মুখ চোখের পরিস্থিতি খুবই খারাপ। সেই ভোর 5টা থেকে চলছে, আগের দিন 3:30 শুয়ে 5টার সময় উঠেছি, মেহেন্দি পড়েছি, ভীষণ মানে কষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই ওদেরকে দিতে গেছে, কাকিমাকে, কাকিমার মেয়েকে, তার মেয়ে নাতনিকে দিতে গেছে ওদের বাড়িতে। আর আমি না শুয়ে পড়েছি, এখনও অনেক কাজ আছে। কিছু খাবার বেঁচে গেছে, সেই খাবারগুলোকে গুছিয়ে ফ্রিজের মধ্যে তুলতে হবে। তোমাদের দাদাভাই আসুক, আমি কিছু গুছিয়েছি, তোমাদের দাদাভাই এলে আবার বাকিটা করবে। তো যাই হোক বন্ধুরা, আজকের অন্নপ্রাশনটা আমার মেয়ের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আর আরেকটা কথা, আমাদের তো এবারে যেহেতু কিছু করা হয়নি, কাউকে আত্মীয় স্বজন বলা হয়নি, যা হবে অনুষ্ঠানের সময়। আর একটা বুনু যে তোমাদেরকে দেখালাম, বলেছিলাম যে এসেছিল, সেই বুনুটা এসে যে আসবে ভাবতেও পারিনি, খুব ভালো লাগলো। ভিডিও দেখে ভালোবেসে যারা এসেছো, এসেছিল বলাও ভুল, এসেছিল, সত্যি মন থেকে এতটা ভালোবাসলেই সে আসে। নিশ্চয়ই আমাকে কতটা মন প্রাণ দিয়ে ভালোবাসে আমার মেয়ে ছেলেকে, আমার বরকে, তার স্বামী স্ত্রী, আমার দাদাভাই, মানে ওরা দুজন মিলে তার বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু দূর থেকে এসেছে। তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কি বলবো তোমাদেরকে অনেকেই বলেছিলাম, নেমন্তন্ন করেছিলাম, তোমরা এলে না। কিন্তু দেখো, সত্যি ভালোবাসার মন থেকে না থাকলে না এরকমটা কেউই আসে না। নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে। আরও ভালো লাগলো যে সত্যি আমারও কেউ আছে ভালোবাসার মানুষ, আমাকে কেউ ভালোবাসে। আর কী বলতো, আমার ভিডিও দেখে দেখো মানুষের সঙ্গে মানুষের দূর দূরান্ত থেকে পরিচয় হয়ে যায়, তাই না? তো এইটাই খুব ভালো লাগলো। যাই হোক, যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখছো এতক্ষণ যারা আমার সাথে ভিডিওটা তোমরাও দেখলে। তো যাই, চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ফিরে আসি নেক্সট একটা ব্লগ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার মায়ের ব্লগটা একটু ভালো করে দেখবে। হ্যাঁ, আমার মায়ের ব্লগটা ভালো করে দেখবে। আর হ্যাঁ, আমার মেয়ের এবার যেহেতু ভাত খাওয়ানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে কী খাওয়াচ্ছি না খাচ্ছি তোমার সঙ্গে সেটা শেয়ার করবো। কোন সময় কি খাবার দিচ্ছি, কোন সময় কি খাওয়াচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার তো শুধু দুধ না, এবার সবজি ফল, এটা সেহেতু 7 মাস অলরেডি পার হয়ে যাচ্ছে, 8 মাসে পড়ে যাবে, মানে 7 মাসের শেষে একদম ওর মুখে ভাতটা হলো, মাত্র 10টা দিন থাকতে। তো যাই, চলো আর কেমন, টাটা, গুড নাইট। যখন 1 মাস হবে না তখন কেমন গুড়গুড় করে হাঁটবে, হ্যাঁ মন খারাপ হয়ে গেল, কি বলতো, এই অনুষ্ঠান শুনতে ভালো বিরক্ত লেগে যাচ্ছে। এবার তো মেয়ের মুখে ভাত হয়ে গেছে, এবার আমরা পুজোয় এনজয় করব। কারা কারা পুজোয় বেশি এনজয় করছে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে। এবার পুজোতে একটু আধটু না ঘুরলে হবে না। হ্যাঁ গো, 2 দিন না ছেলের প্রোগ্রাম আছে, 2 দিন, একদম 2 দিন পর নাচের প্রোগ্রাম আছে, পঞ্চমী ষষ্ঠী। তোমরাও কিন্তু দেখতে থাকো সুপর্ণ বেঙ্গলি ব্লগ। চলো টাটা, গুড নাইট। বাই বাই, গুড নাইট।